ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি স্ট্র্যাটেজি বাই এনপি। আর আমাদের হাতে একদিনই সময় আছে, তার তো বেশি সময় নেই হাইকোর্ট এক্সামের জন্য। তো আমরা লাস্ট মিনিট, আজকের একদিনের জন্য লাস্ট মিনিট আমরা টপিক কি কি পড়তে পারি বা যেখানে সমস্যা থাকে সেগুলো আমরা দেখে নেবো, এবং ওইগুলোর উপর একটু দেখে গেলে তোমার এক্সাম একটু কনফিডেন্স থাকবে, হয়তো এখান থেকে প্রশ্ন পাওয়া যেতে পারে। আচ্ছা, এইটা আমরা সায়েন্সের একটা কোশ্চেন থাকে, যেটা এলিমেন্টস অ্যান্ড ওর্স এর কোশ্চেন থাকে। কি যে তোমার এই কোন এলিমেন্টস এর কোন মেটালের কি কোর্স পাওয়া যায়, ঠিক আছে, না করি যেটা, সেখান থেকে একটা প্রশ্ন থাকে। যেরকম অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বক্সাইট, ক্রায়োলাইট, কোরান্ডাম এরকম জিজ্ঞেস করবে যে বক্সাইট ইজ দা ওর অফ হুইচ এলিমেন্ট, অ্যালুমিনিয়াম বলতে হবে। তো এরকম ভাবে কিছু এইগুলো আমরা ইয়েটা মুখস্থ করে নেবো, ঠিক আছে। এখান থেকে আমরা মোটামুটি সবাই জানি যে বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা আকরিক, ঠিক আছে। কোরান্ডাম, ক্রায়োলাইট, সে আমরা এরকম কোরান্ডামটা মুখস্থ করার জন্য কি ভাববো? কোরান্ডাম মানে আমরা আমরা হচ্ছে র্যান্ডম আলু খাই, র্যান্ডম আমরা কি হচ্ছে আলুই খাই, আর আলু থেকে অ্যালুমিনিয়াম, তাই না? এবং আহ তোমার বা র্যান্ডম আলু খাই, বা এরকম বলতে পারো যে বস্তা বস্তা আমরা আলু খাই, যে আমরা মোটা মানে বস্তা বস্তা আলু খাচ্ছি, বস্তা বস্তা ফল বক্সাইট এবং র্যান্ডমলি খাচ্ছি, এর ফলে কি আমরা মোটা হয়ে যাচ্ছি। সেজন্য আমরা কি করছি, সেজন্য আমরা ক্রায়ো মানে ক্রাই করছি, কাঁদছি, সেজন্য হচ্ছে সেটাকে বলছি ক্রায়োলাইট, কাঁদছি। এবার মুখস্থ করে নেবো। আয়রনের তো মোটামুটি সবাই জানা আছে, আয়রনের হচ্ছে হিমাটাইট, ম্যাগনেটাইট, সিডারাইট, লিমোনাইট। একটু ধরো ফর্মুলা থাকতে পারে যে হিমাটাইটের ফর্মুলা কি, Fe2O3, ম্যাগনেটাইট কি, Fe3O4, ওকে। আচ্ছা, আয়রন পাইরাইটটা ইম্পর্টেন্ট কেন? ফুলস গোল্ড বলা হয় একে, আয়রন পাইরাইটকে, ঠিক আছে, এটা একটু দেখে নেবে। মানে তোমার বোকাদের সোনা, অনেকে সোনা ভেবে ভুল করে আয়রন পাইরাইটকে, ঠিক। কপার, কপার তো কোনো সমস্যা নেই, কপারের নাম দেখে বোঝা যাবে যে কপার পাইরাইট, কপার গ্লান্স, ওকে। আচ্ছা, জিঙ্ক ব্লেন্ড, জেএলএন এর জিঙ্ক ব্লেন্ড, ক্যালামাইন, তো যেগুলো আমি মানে হলুদ করে রেখেছি সেগুলো হচ্ছে একটু ইম্পর্টেন্ট বেশি, ঠিক আছে। ক্যালামাইন, জিঙ্কের হচ্ছে ক্যালামাইন। সোডিয়ামের রক সল্ট, সোডিয়ামের নর্মাল সল্টকেও কি বলা হয়? রক সল্ট বলা হয়, আমরা জানি। তার কিভাবে লেখা হয়? NaCl হিসেবে লেখা হয়। সোডিয়াম কার্বনেট, ঠিক আছে, Na2CO3। এই যে এইগুলো আমরা একটু পড়ে নেবো। পটাশিয়াম, পটাশিয়াম হচ্ছে কার্নালাইট, কে কে ফর পটাশিয়াম, কে ফর কার্নালাইট। সল্ট পিটার, ঠিক আছে, সল্ট পিটার হচ্ছে পটাশিয়াম। লেড, এটা খুব ইম্পর্টেন্ট, গ্যালেন, এটা খুব ইম্পর্টেন্ট, একটু মুখস্থ করে নেবে। লেড হচ্ছে গ্যালেনা। ফর্মুলা, ফর্মুলা আসতে পারে যে কি ফর্মুলা, ফর্মুলা হচ্ছে PbS, ওকে। আচ্ছা, লেড সালফাইড, অ্যাংলিসাইড, এমন রাখতে অ্যাংলিসাইড মুখস্থ করতে যদি সমস্যা হয়, আমরা আমরা কি মনে রাখবো যে একটা অ্যাঙ্গেল করে আমাদের লিড করা হচ্ছে, লিড থেকে লেড বলতে পারি, তাহলে একটা অ্যাঙ্গেলে আমরা লিড হবো, তবেই আমরা সফলতার দিকে যেতে পারবো, এরকম টাইপের। আচ্ছা, টিন কি? টিন হচ্ছে তোমার টিন পাইরাইটস, আর হচ্ছে ক্যাসিটেরাইট। এটা পড়বো যে ক্যাসিটেরাইটটা দেখে নেবো একটু, ঠিক আছে। আচ্ছা, সিলভারে সিলভার গ্ল্যান্স, গোল্ডে ক্যালভেরাইট, এরকম আমরা দেখবো যে গোল্ডের মানে ক্যালমা আছে একটা, মানে ক্যালি আছে একটা, তো ক্যালভেরাইট, ওকে। মার্কারি, মার্কারি মানে কি? মনে করলাম যে মায়ের কারি, মা একটা ঝোল বানাচ্ছে, কোনো একটা কারি বানাচ্ছে, সেখানে কি সিনামন দেয় না? সিনামন মানে কি? দারচিনি। সিনামন থেকে সিনাবার বলতে পারি, যে সিনাবার, তাহলে মার্কারি হচ্ছে সিনাবার, এও করলাম। কার্নালাইট, একটা কি ক্রায়োলাইট, একটা কার্নালাইট। তো এরকম ভাবে করতে পারো যে মার্কারি, মার আর দিয়ে সরি, কার্নালাইট তো ম্যাগনেসিয়ামের, আর এদিকে হচ্ছে তোমার ক্যালোমেল, মানে মার্কারি হচ্ছে সিনাবার আর ক্যালোমেল, ওকে। আর কার্নালাইট কি? কার্নালাইট দুজনেরই হয়, কেন? কার্নালাইটের ফর্মুলা দেখো এইটা, যে KCl Cl2 6H2, মানে কেও আছে, পটাশিয়ামও আছে, ম্যাগনেসিয়াম আছে, তাই কার্নালাইট কিন্তু দুজনেরই একটা ওর, ঠিক আছে। এটা একটু দেখে নেবো আমরা, ওকে। আচ্ছা, তারপর কি? তারপর ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়াম কার্বনেট হলো ক্যালসিয়াম, ক্যালসিয়ামের কি? ক্যালসিয়াম হচ্ছে ডলোমাইট, ক্যালসিয়ামের ডলোমাইট। লাইমস্টোন তো আমরা জানি, CaCO3, ওকে। আর ফসফরাসের হচ্ছে ফসফরাইট, নাম দেখে পড়বো, ফ্লোরিও এপিটাইট। তাই মেন ইম্পর্টেন্ট কি জিনিস দেখবো, যে তোমার যেগুলো ইয়ে করা আছে, হলুদ রঙের করা আছে, সেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা, এবার টপ প্রোডাকশন নিয়ে অনেক কিছু আছে, যে কে কোন ইয়েতে টপ টপ ইয়েতে আছে। ওড়িশা কিসে গেছে আছে? বক্সাইট, আয়রন, ক্রোমাইট, নিকেল। বেশি ইম্পর্টেন্ট কি? বক্সাইট আর আয়রন, ঠিক আছে। ঝাড়খণ্ড CJ, চিফ জাস্টিস, এরকম ভাবে মনে রাখতে পারি। সি মানে তোমার কোল্ড, সি মানে কোবাল্ট, ঠিক আছে, সি মানে কোল্ড, সি মানে কোবাল্ট, মানে ইম্পর্টেন্ট দুটো, ঠিক আছে। তারপর কি? মধ্যপ্রদেশে ডায়মন্ড, ডায়মন্ড কোথায় পাওয়া যায়? সেই পান্না বলে একটা জায়গা আছে, সেইখানে পাওয়া যায়। তো ডায়মন্ডের ক্ষেত্রে কি? মধ্যপ্রদেশ। ম্যাঙ্গানিজ, মধ্যপ্রদেশ। এবার কি কনফিউশন কোথায় হয়? ম্যাঙ্গানিজ মধ্যপ্রদেশ, মানে এনটা হচ্ছে মধ্যপ্রদেশ, আর যদি ম্যাগনেসিয়াম বলে, ম্যাগনেসিয়াম আবার হচ্ছে তামিলনাড়ু। ম্যাগনেসিয়ামের ফর্মুলা কি? Mg, ওকে। কেরালা থোরিয়াম আমরা জানি, কেরালাতে কি হয়? মোনাজাইট সল্টে, মোনাজাইট তোমার সয়েলের উপর পাওয়া যায়, তো এটা কেরালা।
আর ন্যাচারাল গ্যাস আসাম, মহারাষ্ট্র পেট্রোলিয়াম, আম্বানি কোম্পানি সব বানাচ্ছে, তাই না? মহারাষ্ট্রে তেলের ব্যাপার, পেট্রোলিয়াম। কর্ণাটক কি আছে? কর্ণাটক হচ্ছে তোমার গোল্ডে, প্রথম গোল্ড প্রোডাকশনে। কিন্তু যদি এই প্রশ্নটা, যে রিজার্ভে কে প্রথম, রিজার্ভে কিন্তু বিহার প্রথম, মহারাষ্ট্র কর্ণাটক কিন্তু প্রথম নয়। অন্ধ্রপ্রদেশ, মাইকা অন্ধ্রপ্রদেশ, ওকে। আর হচ্ছে তোমার ইউরেনিয়াম পাওয়া যায় ওখানটায়। ছত্তিশগড়ে ডলোমাইট, সিডি বলে মনে করতে পারি, ছত্তিশগড়ে হচ্ছে ডলোমাইট আর টিন। আর রাজস্থানে কি, রাজস্থানে নর্মাল জিনিসগুলো সব ছোটখাটো ওই তোমার ডি ব্লকের কাছাকাছি আছে সব, ডি ব্লক এলিমেন্ট গুলো টাইপের, দেখো লেড, জিঙ্ক, হ্যাঁ, ক্যালসাইট, জিপসাম, অ্যাসবেস্টাস, লাইমস্টোন, সিলভার, ক্রুড অয়েল, অনেক কিছু। এগুলো যে মানে ছোটখাটো জিনিসগুলো সবই হচ্ছে রাজস্থানে, লেড, জিঙ্ক, ক্যালসাইট, জিপসাম, অ্যাসবেস্টস, এগুলো একটু পড়ে নেবো, এটা একটু ইম্পর্টেন্ট, পড়ে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর কি এইটা খুব ইম্পর্টেন্ট, যে কার কি কমন নেম, সেটা সেই নিয়ে প্রশ্ন আসে, যে কার কমন নেম কোনটা, ঠিক আছে? যেমন ড্রাই আইস কাকে বলে, এটা তো বহুবার প্রশ্ন এসেছে, যে সলিড কার্বন ডাইঅক্সাইড কে কি বলা হয়? ড্রাই আইস। স্লেক লাইম, কুইক লাইম। কুইক লাইম কি, নর্মালটা সিএও। স্লেক লাইম কি, সিএও ইকুয়াল টু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? আচ্ছা, তাহলে ব্লিচিং পাউডার CaOCl2, বা এটাকে CaOCl2 হিসেবেও লেখা যেতে পারে, ঠিক আছে? কস্টিক সোডা, কস্টিক পটাশ। কস্টিক বলেছে মানে কি, এই OH টা হবে, তার মানে সোডা বলেছে মানে সোডিয়াম, পটাশ বলেছে মানে পটাশিয়াম, তাহলে NaOH KOH হয়ে গেল। পটাশ অ্যাশ যদি বলে, কস্টিক পটাশ, এটা পটাশ অ্যাশ, তাহলে K2CO3, পটাশ অ্যাশ। রক সল্ট দেখছি আমরা নর্মাল, আমাদের যেটা লবণ, NaCl। জিপসাম, এই তিনটেতে কনফিউশন হয়, জিপসাম, ইপসাম, আর হচ্ছে তোমার প্লাস্টার অফ প্যারিস। জিপসামে কি, সবই হচ্ছে SO4, দেখো এগুলো সব হচ্ছে একটার এখান থেকে সব হচ্ছে SO4 দিয়ে আছে, ঠিক আছে? কি আছে, CaSO4 2H2, দুই অণু জল থাকে। বাট প্লাস্টার অফ প্যারিস যখন হবে, ওটাই জল কমে যাবে, কত হয়ে যাবে, ½ H2 হবে। এটা ইম্পর্টেন্ট। জিপসাম আর প্লাস্টার অফ প্যারিসটা নিয়ে একটু ভালো করে মনে রাখবে, ঠিক আছে? প্লাস্টার অফ প্যারিস আর জিপসামে কি হচ্ছে, জিপসামে 2H2 থাকছে, বাট মানে আর তোমার CaSO4 তো থাকছেই, আর এখানটা হচ্ছে ½ H2 থাকছে, ওকে। আর CaSO4টা কমন থাকছে, CaSO4 তো থাকবেই, ওকে। আচ্ছা, ইপসম কি, ইপসম হচ্ছে তোমার ওখানে যেমন CaSO4 হচ্ছিল ক্যালসিয়াম, এখানটা হচ্ছে MgSO4 ম্যাগনেসিয়াম, তাহলে ইপসমের হচ্ছে Mg মনে রাখবো। আচ্ছা, এবার তিনটে ভিট্রিয়ল থাকে, গ্রিন ভিট্রিয়ল, ব্লু ভিট্রিয়ল, হোয়াইট ভিট্রিয়ল। আমরা কি ধরো GF মনে রাখলে, গার্লফ্রেন্ড যেটা, গ্রিন ফর হচ্ছে তোমার আয়রন, তাহলে GF, FeSO4 দিয়ে তৈরি হয়েছে, সব SO4 দিয়ে হবে, তাহলে আয়রন পেলাম। BC মনে রাখবে, ব্লু ভিট্রিয়ল আর কি, কপার, ঠিক আছে? আর হোয়াইট হচ্ছে জিঙ্কের, তাহলে হোয়াইট ভিট্রিয়ল হচ্ছে ZnS4। তিনটি ইম্পর্টেন্ট, FeSO4, CuSO4, ZnS4, গ্রিন ভিট্রিয়ল, ব্লু ভিট্রিয়ল, হোয়াইট ভিট্রিয়ল। ভিনিগার আমরা জানি CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড। কস্টিক সোডা Na2CO3। বেকিং পাউডার, এই যে বেকিং পাউডার মানে কি, সোডিয়াম বাইকার্বনেট, মানে একটা H থাকবে, একটা ভেতরে H আছে মানে তোমার বেকিং হবে, তো NaHCO3। আর এখানে কোনো H নেই, Na2CO3 মানে ওয়াশিং সোডা, ঠিক আছে? Na2CO3 মানে কি, Na2CO3, এখানে কোনো H আছে, নেই, তার মানে এটা নর্মাল, তার মানে যেটা ওয়াশিং সোডা। আর যখন এখানটায় একটা NaH চলে আসবে, NaHCO3, তার মানে কি, সোডিয়াম বাইকার্বনেট, H কে বাই বলা হয়, কারণ বাইকার্বনেট মানে হচ্ছে বেকিং, বি ফর বাইকার্বনেট হবে। আর নওশাদার হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডকে নওশাদার বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এটা ইম্পর্টেন্ট, যে ব্রাশ, তোমার কোন কোন, যেটা এটাকে বলা হয় অ্যামালগামেশন, অ্যালয়। তাহলে কোন কোন অ্যালয় কার কি কি দিয়ে তৈরি, ঠিক আছে? ধরো ব্রাশ, এখানটা আমরা ব্রাশ মনে রাখবো, ব্রাশ মানে কি, পিতল। পিতলের জন্য আমরা মনে রাখলাম পিতাজি। এটা অনেকেই, আমি আশা করি তোমরা দেখেছো, এখানটায় পিতলের পিতাজি মানে কি, পিতল, তামা, জিঙ্ক। তার মানে এখান থেকে আমি বুঝতে পারলাম যে তোমার পিতল মানে ব্রাশ, তো পিতলটা কি দিয়ে তৈরি হয়েছে, তামা আর জিঙ্ক দিয়ে তৈরি হয়েছে। আর এখানটায় আরো তিনটে মেটাল আছে, তারাও ঠিক কপার আর জিঙ্ক দিয়েই তৈরি হয়, ঠিক আছে? ডাচ মেটাল, ডেল্টা মেটাল আর মুঞ্চ মেটাল। মনে রাখবে একদম, ব্রাশ মেটালের সঙ্গে একসঙ্গে জড়িত ডাচ, ডেল্টা, দুটো ডি আর একটা এম, মুঞ্চ মেটাল, ঠিক আছে? আচ্ছা, ব্রোঞ্জ আর তোমার ব্রোঞ্জ আর বেলটা মুখস্থ করার জন্য কি আছে, ধরো বোতামটি, আর আমরা মনে রাখবো বোলতাটি। বোতামটি মানে কি, তোমার হচ্ছে ব্রোঞ্জ মেটাল, ব্রোঞ্জ মানে হচ্ছে তামা আর টিন, CuRSN। বোলতাটি মানে হচ্ছে বেল মেটাল, বোল, তামা, টিন, তাহলে এটাও সেম, শুধু কি হচ্ছে মনে রাখবে, ব্রোঞ্জে কপারের পরিমাণটা একটু বেশি থাকে, 88 12, আর এখানটায় কম হয়ে যায়, মানে তোমার 78 আর 12, কপারটা কমে যায়। আমি এরকম মনে রাখবো, যে গোল্ড আমাদের তো ব্রোঞ্জ মেডেল দেয় ইয়েতে, অলিম্পিকে, তাহলে নিশ্চয়ই ওটা একটু প্রপার কোয়ালিটি হবে, তো কপারটা বেশি থাকবে, কিন্তু ইয়েতে কপারটা খুব একটা বেশি থাকে না, ঠিক আছে? যেটা বেল মেডালে কপারটা কমে যায়, কত কমে, 10 কমে যায়, ওখানটা 88 12 হলে এটা 78 22 হবে, ঠিক আছে? এবার ধরো বললো যে গান মেটাল। গান মেটালটা কি, গান মেটাল ভাববে যে একজন মানুষ আছে, যে হচ্ছে জ্যাকেটের মধ্যে সে কি গানটা লুকিয়ে রেখেছে, ধরো জ্যাকেটের মধ্যে গান লুকিয়ে রেখেছে। জ্যাক আর কি, জিঙ্ক।
তারপর জ্যাকেট, কে ফর কি তোমার তোমার কপার, আর টি ফর টিন, জ্যাকেট, তাহলে কি জেড জ্যাকেট, কে ফর হচ্ছে কপার, আর টি ফর টিন, তাহলে এটা জেড এন সিউ এস এন গান মেটাল হয়ে গেল। আর শোল্ডার, শোল্ডার মনে রাখার জন্য কি, শোল্ডার মনে রাখার জন্য ধরো করবো যে রংটি শেষ, এরকম বললাম। রং মানে কি, রং মানে রং ঝাল। আমরা শোল্ডারের হচ্ছে তোমার ইংরেজি হচ্ছে রং ঝাল। টিন মানে কি, টিন শেষ। তোমার শেষ মানে কি, শেষ মানে হচ্ছে সীসা, সীসা মানে কি পিবি, সীসা লেড, তাহলে কি এস এন আর পিবি হয়ে গেল। জার্মান সিলভার, জার্মান সিলভার পাওয়ার জন্য কি আমরা অনেকেই পড়েছি এরকম, জার্মান নেতাজি, জার্মান নেতাজি। জার্মান মানে কি, জার্মান সিলভার, নেতাজি মানে কি নিকেল, তা মানে কি তামা, আর জেড মানে কি চেন, তাহলে নিকেল তামা জিঙ্ক হয়ে গেল জার্মান নেতাজি। আর জার্মান সিলভার। আর স্টিলের ক্ষেত্রে কি কার্বন আর হচ্ছে, মানে আমরা জানি যে স্টিল লোহার উপরে কিছু করা হয়, তো লোহার উপর কার্বনের পরত, তো স্টিল আর লোহা। যদি স্টেনলেস, সেটার জন্য আরো দুটো যোগ করা হয়, সেটা কি ক্রোমিয়াম আর নিকেল মনে রাখবে। ম্যাগনেসিয়াম, ম্যাগনেলিয়াম ওয়ার্ড থেকে বলা হচ্ছে ম্যাগনেলিয়াম, ম্যাগ থেকে আসছে ম্যাগনেসিয়াম, আর এলিয়াম থেকে কি অ্যালুমিনিয়াম, তাহলে ম্যাগনেলিয়াম হয়ে গেল। রোল্ড গোল্ড, ধর এরকম মনে রাখবো যে রোল্ড গোল্ডটা কি, রোল্ড গোল্ড হচ্ছে অনেক সময় রোল্ড গোল্ডকে আমরা ভাবি কি যে তোমার এটা মানে সোনা, ধরো বললো যে কোল থেকে, কোল দেখে মানে কয়লা দেখে আমি ভাবছি এটা সোনা, কোল ফ্যাক্টরিতে বা কোল মাইন্সে, সেখান থেকে বললো রোল্ড গোল্ড মানে কোল, কোল মানে কি কপার, আর এল মানে অ্যালুমিনিয়াম হয়ে গেল। মনেল মেটাল, মনেল মানে কি নিকেল আর কপার। তখন নেল আছে, তার মানে নিকেল তো থাকবেই, আর মনে রাখবো কপার আছে। আর ডিউরেলিয়াম, যেটা হচ্ছে ওই এয়ার ক্যাপ তৈরি হয়েছে কাজে লাগে, এটা কি কি দিয়ে তৈরি, অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ। কয়েকবার এই তোমার ট্রিক্স দিলাম, এই ট্রিক্স দিয়ে কিছু দেখে নেবে, আর নর্মাল কয়েকটা মুখস্থ করে নেবে, ঠিক। আচ্ছা, এবার কি এই ক্ষেত্রে ফার্স্ট ইন ইন্ডিয়া থাকে, যে এইটা খুব ইম্পর্টেন্ট, যে প্রথম কোথায় কি উৎপন্ন হয়েছে, মানে কি পাওয়া গিয়েছে, ঠিক আছে। এরকম অয়েল ফ্রি, ধরো ফার্স্ট ইন ইন্ডিয়া কি আছে, অয়েল ফিল্ড প্রথম। অয়েল ফিল্ড কি প্রথম আছে, তোমার ডিগ বয় হয়েছিল কত সালে, ইম্পর্টেন্ট। জুট মিল কোথায়, রিষড়া 1855, এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। পেপার মিল শ্রীরামপুরে, ফার্স্ট পেপার মিল হচ্ছে শ্রীরামপুরে। আর হচ্ছে সিমেন্ট প্ল্যান্ট কোথায়, সিমেন্ট প্ল্যান্ট সি ফর সিমেন্ট, সি ফর চেন্নাই, ওকে। আর কটন মিল হচ্ছে তোমার সি ফর কটন, সি ফর ক্যালকাটা, কোথায় হয়েছিল, তোমার ফোর্ট ব্লস্টারে 1808। সবকটা সালও ইম্পর্টেন্ট এখানে, ঠিক আছে, যতগুলো আমি লিখে রেখেছি। আচ্ছা, এবার হচ্ছে আমরা কি নোবেল প্রাইজ আমরা পড়ি, মানে অনেক ক্ষেত্রেই আসবে, কারণ নোবেল প্রাইজ তোমার এখনো 2024 সালের নোবেল প্রাইজ দেয়নি, ঠিক আছে। নোবেল প্রাইজ কার দিয়েছে, শুধুমাত্র 23 সালেরই নোবেল প্রাইজ দেওয়া আছে। এক্ষেত্রে কিছু কিছু ইম্পর্টেন্ট তোমার থাকে কিছু পড়তে হয়, সেটা হচ্ছে কি 1901 সাল থেকে তোমার নোবেল প্রাইজ দেওয়া শুরু হয়, কে দিচ্ছে, আলফ্রেড নোবেল দিতে শুরু করেছে। আলফ্রেড নোবেল কি করেছিল, ডাইনামাইট তৈরি করেছিল, ডাইনামাইট বোমা, তো এটার ফলে মানুষের অনেক ক্ষতি হয়েছিল, তাই ও নিজের প্রায়শ্চিত্ত করার জন্য এই সমস্ত শুরু করেছিল। কারা কারা দেয়, তোমার একটা হচ্ছে সুইডিশ দেয়, আর হচ্ছে নরওয়ে দেয়। নরওয়েটা কি দেয়, এগুলো ছোট ছোট স্ট্যাটিক কোশ্চেন। নরওয়ে দেয় পিস, সুইডিশ দেয় বাকি, বাকি পাঁচটা। কোন কোন ইয়েতে দেওয়া হয়, 6টা স্টেজে। কৃষিকাজে ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, পিস, লিটারেচার, 6টা দেওয়া হলো। আচ্ছা, এবার হচ্ছে তোমার হ্যাঁ, একটু ওইগুলো পড়ে নেবে যে রবীন্দ্রনাথ ঠাকুর কবে পেয়েছে, মাদার টেরিসা কবে পেয়েছে, ঠিক আছে। এই সালগুলো একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার হচ্ছে 2023-এ আমাদের কে কি কোন কোন ক্ষেত্রে কি পেয়েছে, ঠিক আছে। তাহলে পিসে কে পেয়েছে, পিসে নাম হচ্ছে নার্গিস মোহাম্মদী, নার্গিস মোহাম্মদী। এবার এটা কি করে মনে রাখবো, এটা হচ্ছে ইরানের একজন মহিলা, ঠিক আছে। সে হচ্ছে ইরানে যে নরকের মতো পরিস্থিতি মহিলাদের, সেই সমস্ত মহিলাদের ওখান থেকে, মানে ওদের যে অবস্থা, রাইটস এর সম্পর্কে অনেক সময় ধরে মানে ওখানটায় মানে লড়ছে, ঠিক আছে। সেই জন্য আমরা কি বলবো, যে তোমার ও নরক, নার্গিস থেকে কি নরক, এই নরকের মতো, নরকের ন্যায় তোমার ইরানের মধ্যে থেকে সে কি হচ্ছে, মানে মেয়েদের জন্য, মানে উমেন রাইটস এর জন্য লড়াই করছে, এরকম মনে রাখবো। তাহলে কি হলো, নার্গিস থেকে নরক, তাহলে নার্গিস মোহাম্মদী হচ্ছে পিস, পিস এর জন্য তাকে পিস প্রাইজ দেওয়া হয়েছে, পিসের জন্য হচ্ছে। আচ্ছা, তারপর কি, তারপর হচ্ছে ধরো এটা বলেছে কি তোমার ধরো আরেকটা বললাম হচ্ছে, ধরো লিটারেচার পড়ছি। লিটারেচার কি, লিটারেচারে যে লিখেছে তার নাম হচ্ছে তোমার জন ফসে, FOSSE, জন ফসে। এটা কি করছে জন ফসে, এরকম ভাবে ভাববো যে সে এত ভালো লিটারেচারের গল্প খেলেছে যে আমরা সব ফেঁসে যাচ্ছি, আমরা মানে পুরো অ্যাডিক্টেড হয়ে গেছি। তো জন ফসে মানে তাদের গল্পের জালে জালে আমাদের কি করেছে, ফাঁসিয়ে দিয়েছে, ঠিক আছে। ইকোনমিক্স এর কি, ইকোনমিক্স এর একজন পেয়েছে, তার নাম হচ্ছে তোমার ক্লডিয়া গোল্ডিন, ক্লডিয়া গোল্ডিন। তাহলে গোল্ড কিসের সঙ্গে জড়িত, গোল্ড সোনা ইকোনমিক্স এর সঙ্গে জড়িত, তার মানে গোল্ড হচ্ছে ইকোনমিক্স এর সঙ্গে জড়িত। আচ্ছা, মেডিসিন কি, মেডিসিন হচ্ছে তোমার মেডিসিনে কি করা হয়েছে, কোভিড-19 এর সময়, কোভিড-19 এর যে ভ্যাকসিন বানিয়েছে সেটার জন্য কি ভ্যাকসিন বানিয়েছে, mRNA ভ্যাকসিন বানিয়েছে দুইজন।
তো কি করে নাম মুখস্থ করবো? একজনের নাম হচ্ছে ক্যাটলিন, ক্যাটলিন কারিকো, ক্যাটলিন কারিকো। আর আরেকজন কি আছে? আরেকজন আছে ড্রিউ, ড্রিউ ওয়েসম্যান, ড্রিউ ওএস ম্যান। আমরা কি ভাববো যে প্রথমে হচ্ছে মেডিসিন কোভিড-19 এর ভ্যাকসিন বানাচ্ছে, তাহলে প্রথমেই তো মানুষের উপর যদি প্রয়োগ করে আর মানুষ যদি মরে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে। সেজন্য কি করছে, আগে ভ্যাকসিনটা হচ্ছে ক্যাটের উপর দেবো, তারপর হচ্ছে ম্যানের উপর দেবো। তার মানে ক্যাট ওয়ার্ডটা দেখবো আর ম্যান ওয়ার্ডটা দেখবো, যার মধ্যে আছে তার মানে হচ্ছে মেডিসিন হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে এই কটা হচ্ছে একটা একটা করে বা দুটো করে, যেমন ইজি। এবার একটু কঠিন কি, সেটা হচ্ছে তোমার ফিজিক্স আর কেমিস্ট্রিটা কি মনে রাখবো। ফিজিক্সে কি করেছে, যে ইলেকট্রন রিলেটেড একটা তোমার ওরা খুঁজেছে, সেটা হচ্ছে ইলেকট্রনের উপর কি করে। ইলেকট্রন তো খুব দ্রুত গতিতে ছোটে, এর ফলে আমরা ইলেকট্রনকে খুঁজে পাই না। তো ইলেকট্রনের উপর ইলেকট্রনকে লোকেট করার জন্য ওরা একটা করেছিল তোমার তোমার একটা এক্সপেরিমেন্ট করেছিল, সেখান থেকে ওরা পেয়েছে। তো একটা ওয়ার্ড কি আমরা মনে রাখবো, একটা রে ফেলে ইলেকট্রনকে তোমার ইলেকট্রনের ক্লিয়ার ইমেজ ওরা খুঁজছে, ঠিক আছে। রে দিয়ে কি কি আছে, তোমার এরকম কোশ্চেন আছে, পিয়ের আগস্তিনি। তো পিয়ের আগস্তিনি, তো কি হবে তোমার, এই পি এর মানে কি রে, পি এ রে। ওকে, আর হচ্ছে ফেরেং, FERENC, ফেরে, এবার রে আছে, তাহলে দুটো রে আছে মানে ফিজিক্সে হবে। আর হচ্ছে আরেকজনের নাম হচ্ছে তোমার অ্যানি হুইলার। হুইলার মানে কি, হুইলার মানে ক্লিয়ার হুইলার, তাহলে কি সবই হচ্ছে ফিজিক্স, শুধু গল্পটা মনে রাখবো। ঠিক আছে, এরকম ভালো ভালো ট্রিক্স দেখার জন্য তোমাদের ক্রেজি জিকে ট্রিক্স বলে একটা আছে, এগুলো কিন্তু ফলো করতে হবে এই চ্যানেলটা, ঠিক আছে। তারপর কি কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে কি আছে, কেমিস্ট্রিতে আমরা ভাবলাম কি একটা এরকম একটা মুগ দানা আছে, একটা মুগ ডালের দানা আছে, সেটাকে কি হচ্ছে একটা ব্রাশ দিয়ে ঠেলে সে একটা নির্দিষ্ট জায়গায় মানে একবারই ঠেলে একটা নির্দিষ্ট জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে মুগ থেকে কি, মুগ থেকে হচ্ছে মঙ্গি বায়োন্ডি, মুগ থেকে মঙ্গি, ঠিক আছে, নাম হচ্ছে মঙ্গি টাইপের। ব্রাশ মানে কি, ব্রাশ হচ্ছে লুইস ব্রাশ, VRUS, লুইস ব্রাশ। ওকে, আর এখানটায় এক মুভ থেকে একজনের নাম হচ্ছে অ্যালেক্সি একিমোভ, ঠিক আছে, একিমোভ। এখান থেকে একটু পড়ে নেবে, যখন টাইপের তো একটু দেখে নেবে, বা ক্রিজিজিকে ট্রিক্সটা একটু চ্যানেলটা দেখে নেবে, নোবেল প্রাইজ সম্পর্কে একবারই মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, গ্র্যান্ড স্লাম, গ্র্যান্ড স্লাম আগের বারে প্রশ্ন এসেছিল, সবসময় ইম্পর্টেন্ট হয় গ্র্যান্ড স্লামটা, যে গ্র্যান্ড স্লাম এবার কটা, গ্র্যান্ড স্লাম মোট কটা হয়, চারটে হয় গ্র্যান্ড স্লাম। কিসের টেনিস, লন টেনিসের একটা টুর্নামেন্ট, তাই না গ্র্যান্ড স্লামটা। আচ্ছা, সিকোয়েন্সটা ইম্পর্টেন্ট, যে প্রথমে হয় তোমার অস্ট্রেলিয়া, তারপর হয় ফ্রেঞ্চ, ঠিক আছে, তারপর হয় ওয়েম্বলডন, আর তারপর হচ্ছে ইউএস ওপেন। সব থেকে ওল্ডেস্ট কি ইউএস ওপেন, এই ওয়েম্বলডন কবে হয়েছিল, 1877 সাল, এইটুকু ইম্পর্টেন্ট। এবার হচ্ছে অস্ট্রেলিয়ায় মেল ফিমেল, এটাতে মেল ফিমেল, এখানটায় কোন মেল ফিমেল, আর ইউএসএ কোন মেল ফিমেল উইনার হয়েছে, এটাই লাগে। তাই অস্ট্রেলিয়া আর ইউএসটা পুরো সেম, ঠিক আছে, অস্ট্রেলিয়া আর তোমার ইউএসটা পুরো সেম। কিরকম সেম, তোমার অস্ট্রেলিয়ায় যেটা হবে, অস্ট্রেলিয়ায় হচ্ছে সিনার হয়েছে, তো ইউএসএ তেও সিনার হচ্ছে মেলদের উইনার হয়েছে। এটাতে সাবালাঙ্কা হয়েছে, তো ইউএসএও সাবালাঙ্কায় জিতেছে। ঠিক, তার মানে কি হচ্ছে, এখানে এস প্রথমটা আর 4 নম্বরটায় সেম সেম। আর ফ্রেঞ্চ ওপেনে মেন যে জিতেছে অ্যালেক্স আলকারেজ, ঠিক আছে, অ্যালেক্স আলকারেজ, সে হচ্ছে তোমার মেনের জিতেছে, ওয়েম্বলডনও জিতেছে অ্যালেক্স আলকারেজ। তাহলে এরকম বুঝলাম যে তোমার দুটো ফ্রেঞ্চ আর ওয়েম্বলডন দুটো ছেলেই যেটা জিতেছে সেটা সেম সেম। আর শুধু ফ্রেঞ্চের নাম মনে রাখবো, আমরা মনে রাখলাম হচ্ছে কি এটা, ইগা সোয়েতেগ। তো এরকম ভাবলাম যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের কোনো টেক্কা নেই, তো ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে সোয়েতেকের সঙ্গে। আর ইউএস ওপেন কি, ইউএসএন হচ্ছে তোমার তোমার ইউএস হচ্ছে তোমার বারবোজা। ওকে, এক মিনিট, ইউএস ওপেন হচ্ছে তোমার বারবোজা, বারবোজা ক্রেজ কোভার। তো এরকম একটা ক্রেজ টাইপের ওয়ার্ড আছে, তো এরকম ভাববে যে কার ক্রেজ থাকে। আর আচ্ছা, উইম্বলডন, এই উইম্বলডন, হ্যাঁ, তারপরে এটা লন্ডনে হয়তো নাকি এই ডন টাইপের ওয়ার্ড আছে, ডনেরই তো ক্রেজ থাকে, তা ক্রেজ প্রভা হচ্ছে ডন, মানে উইম্বলডন হচ্ছে তোমার ক্রেজ প্রভা, ঠিক আছে। এরকম করলেই চারখানা, এই চারটি ইম্পর্টেন্ট। আর কি হচ্ছে, অলিম্পিকে জিতেছে, অলিম্পিকে কি, অলিম্পিকে মেলদের মধ্যে জিতেছে নোভাক জকোভিচ, যে হচ্ছে ইম্পর্টেন্ট একটা অনেক ধরে খেলছে নোভাক জকোভিচ। আর অলিম্পিকের ওমেনে কে জিতেছে, একজন চাইনিজ জিতেছে, তার নাম হচ্ছে ঝেং কুইনমেন, এটা মনে রাখবে, ঝেং কুইনমেন, এটা হচ্ছে মনে রাখবে। আর বাদ বাকিতে এটা আমি বলেই দিলাম যে কি করে মুখস্থ করতে হবে, যে অস্ট্রেলিয়া আর ইউএস সেম, ফ্রেঞ্চ আর উইম্বলডনের মেল সেম অ্যালেক্স আলকারাজ, আর মেয়েদের হচ্ছে ইগা সোয়েটেক, মানে কোনো নেই তোমার, টেক্কা নেই, ফ্রেঞ্চ ফ্রাই। আর হচ্ছে উইম্বলডনে কি ডন ওয়ার্ডটা দেখবো, যে ক্রেজ, ডনের ক্রেজ বেশি, তো ক্রেজ কোবা হচ্ছে উইম্বলডন, হয়ে গেল।
আচ্ছা, ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস গুলো এগুলো দেখে নিও। ইন্টারন্যাশনাল তোমার ম্যান বুকার প্রাইজ যেগুলো আছে, ঠিক আছে? তোমার বুকার প্রাইজ কে পেয়েছে? জেনি এর পেন, মানে পেন দিয়ে ও লিখেছে, দিয়ে ওর ভালো লিখেছে বলে ও ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছে। তারপর গ্রিন অস্কার বলে একটা অ্যাওয়ার্ড আছে, পূর্ণিমা বর্মন পেয়েছে গ্রিন অস্কার। লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড কে পেয়েছে? অমিতাভ বচ্চন 2024-এ। জিডি বিড়লা, অদিতি সেনদে, সরস্বতী সম্মান প্রভা বার্মা, অ্যাবেল প্রাইজ, এটাকে ম্যাথমেটিক্স এর নোবেল বলা হয়, মাইকেল তালাগ্র্যান্ড, ঠিক আছে? গ্র্যান্ড অঙ্ক করেছে ও, সেই জন্য এত গ্র্যান্ড অঙ্ক করেছে যে ও পেয়ে গেছে। প্রিৎজার প্রাইজ রিকেন ইয়ামোতো, সঙ্গীত কালানিধি টি এম কৃষ্ণা, জ্ঞানপীঠ হচ্ছে রামাভদ্রাচারী আর গুলজার, ঠিক আছে? এগুলো একটু পড়ে নেবে, যে লিটারারি অ্যাওয়ার্ড গুলো একটু পড়ে দেখে নিবে এইগুলো। আচ্ছা, ভারতরত্ন, এটা ইম্পর্টেন্ট যে ভারতরত্ন এবার কটা পেয়েছে? ভারতরত্ন এবার 5 জন পেয়েছে। এই হচ্ছে 5 জনের নাম, যে কার্পুরি ঠাকুর, এল কে আদবানি, এম এস স্বামীনাথন, পিভি নরসিংহ রাও, চরণ সিং। এম এস স্বামীনাথনকে কি বলা হয়? ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া বলা হয়, ফাদার অফ গ্রিন রেভলিউশন, তাই না? ফাদার। আর হচ্ছে তোমার যদি পিভি নরসিংহ রায়ের ইয়েটা কি, পিভি নরসিংহ রাও নাম হচ্ছে 1991 সালে যখন এলপিজি হচ্ছে, তোমার লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন অফ ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমি, তখন হচ্ছে কি রিসেশন থেকে যখন উঠছে, তখন সেই সময় প্রাইম মিনিস্টার ছিল, তো পিএম ছিল হচ্ছে পিভি নরসিংহ রাও। আর যদি বলি তোমার তোমার ফিনান্স মিনিস্টার কে ছিল? ফিনান্স মিনিস্টার ছিল তোমার মনমোহন সিং, ঠিক? এরকম করে নেবে একটু। চরণ সিং হচ্ছে তোমার চৌধুরী চরণ সিং, এও প্রাইম মিনিস্টার ছিল। ওকে। আচ্ছা, পদ্ম অ্যাওয়ার্ডস কি? পদ্ম অ্যাওয়ার্ডস হচ্ছে 5, এরকম মনে রাখবো, 5, 17 প্লাস 110। তাহলে কি ভারত রত্ন 5 পেয়েছে, পদ্মবিভূষণও 5 জন পেয়েছে। এটা পদ্মভূষণ আর এটা পদ্মশ্রী 110, ঠিক আছে? পদ্মভূষণের ইম্পর্টেন্ট কি? পদ্মভূষণের 5 জনের একজন বৈজয়ন্তীমালা, আর একজন হচ্ছে এম ভেঙ্কাইয়া নাইডু। এ কি ছিল? এ হচ্ছে ভাইস প্রেসিডেন্ট ছিল। ভাইস প্রেসিডেন্ট কত নম্বর আর্টিকেল আছে? 63 আর্টিকেল আছে, ঠিক? আচ্ছা, ভূষণ কি? পদ্মভূষণের ফাতিমা বিবি। ফাতিমা বিবি কেন ইম্পর্টেন্ট এটা কিন্তু দেখে নেবে, যে পদ্মভূষণ এবার ফাতিমা বিবিকে দেওয়া হয়েছে। কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে ফাতিমা বিবি ছিল ফার্স্ট ওমেন, কি, জাস্টিস অফ ফার্স্ট ওমেন, জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, ঠিক আছে না? অফ সুপ্রিম কোর্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ফার্স্ট ওমেন, সেই জন্য এটা ইম্পর্টেন্ট ফাতিমা বিবিটা। ওকে। উষা উত্তপ আর মিঠুন চক্রবর্তীকেও পদ্মভূষণ দেওয়া হয়েছে, হলো। আচ্ছা, অস্কার পড়ে নেবে একটু। এবার অস্কারে তো ওপেন হাইমার মুভিটারই একমাত্র তোমার ইয়ে ছিল, তো বেস্ট ফিল্মও ওপেন হাইমার হয়েছে, ডিরেক্টরও ওপেন হাইমার হয়েছে, মানে ওপেন হাইমার ফিল্মের ক্রিস্টোফার নোলান। আর হচ্ছে অ্যাক্টরও ওপেন হাইমার ফিল্মের সিলিয়ান মার্ফি, যে হচ্ছে ওপেন হাইমার হয়েছিল। আর অ্যাক্ট্রেসটা বলবে এমা স্টোন, মানে ও একদম, এমা স্টোন তো সবাই চেনে মোটামুটি, ও মানে প্রিসিয়াস স্টোন টাইপের এমা স্টোন, তো অ্যাক্ট্রেস হয়ে গেছে পুয়ার থিংস এর জন্য। ওকে। আচ্ছা, হ্যাঁ, স্পোর্টস অ্যাওয়ার্ড কয়েকটা পড়বে, যে কয়েকটা স্পোর্টস অ্যাওয়ার্ড থাকে, যেমন উইন্সডেন এর একটা স্পোর্টস এর ইয়ে থাকে, যেমন হচ্ছে লরিয়াসের স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার কে হয়েছে? নোভাক জোকোভিচ। স্পোর্টস ওম্যান কে হয়েছে? বোন মাটি, স্পেনের একজন মহিলা ফুটবলার, স্পোর্টস ওম্যান। ওকে। আর ব্রেক থ্রু অফ দ্য ইয়ার যদি বলে, সেটা হচ্ছে জুড বেলিংহাম। যারা খেলা দেখে রিয়াল মাদ্রিদ, তারা বুঝতে পারবে রিয়াল মাদ্রিদের জুড বেলিংহামকে কি কি বলা হয়েছে? জুড বেলিংহামকে বলা হয়েছে ব্রেক থ্রু অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, মানে সব থেকে ভালো খেলেছে। ওকে। আচ্ছা, আপকামিং স্পোর্টস ইভেন্ট একটু দেখে নেবে, মানে কারণ এগুলো আমরা অনেক সময় ভুলে যাই। আপকামিং স্পোর্টস ইভেন্ট বলতে ধরো তুমি এশিয়ান গেমস কোথায় কোথায় হবে, ঠিক আছে? এশিয়ান গেমস একটু দেখে নেবে। তারপর হচ্ছে আপকামিং হচ্ছে তোমার কমনওয়েলথ গেমস কোথায় কোথায় হচ্ছে, এটা দেখে নেবে। আর হচ্ছে অলিম্পিক্স কোথায় কোথায় হবে, এটা দেখে নেবে। এই তিনটে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওয়ার্ল্ড ইভেন্টস। তোর এশিয়ান গেমস অলরেডি 2022-এ হয়ে গেছে চাইনাতে, তাহলে 2026-এ কোথায় আছে? 2026-এ আছে তোমার নাগোয়া, জাপানে আছে, ঠিক আছে? তারপর হচ্ছে 2026-এর পর 2030-এ কোথায় আছে? দোহা, কাতারে। এবং 2034টা হচ্ছে ওইদিকেই, তার মধ্যে রিয়াদ, সৌদি আরবিয়াতে। রিয়াদ আছে সৌদি আরবিয়া, ঠিক আছে? এরকম কমনওয়েলথ পড়ে নেবে, টোকিও অলিম্পিক পড়ে নেবে, যে অলিম্পিক 2024 অলরেডি প্যারিসে হয়ে গেল। 2028 কোথায় আছে? 2028 হচ্ছে তোমার লস অ্যাঞ্জেলিসে আছে, ঠিক আছে? মানে ইউএসএ তে আছে। 2032 কোথায় আছে? 2032 ব্রিসবেনে আছে, অস্ট্রেলিয়া, ঠিক আছে? এরকম করে পড়ে নেবে, কমনওয়েলথ তো সেম ভাবে পড়ে নেবে স্পোর্টস ইভেন্টস গুলোকে। আচ্ছা, ইম্পর্টেন্ট স্টেটস, এইটা একটা খুব ইম্পর্টেন্ট, যে ইম্পর্টেন্ট স্টেটস ইন ওয়ার্ল্ড কি আছে, যেটা তোমার এরকম বহু প্রশ্ন আছে, ঠিক আছে? ইম্পর্টেন্ট স্টেটস দিয়ে তারা বলবে যে বেরিং স্ট্রেট কোথায় আছে? বেরিং স্ট্রেট, ঠিক আছে? বেরিং স্ট্রেট কোন জায়গাটায় রয়েছে সেটা বলবে। কোথায় কোথায় আছে বেরিং স্ট্রেট? আছে হচ্ছে তোমার আলাস্কা, মানে ওই ইউএস আর আলাস্কার মধ্যে, মানে ইউএস, আলাস্কা, রাশিয়ার মধ্যে, ঠিক আছে? ওই ওই ইয়েটাই, তোমার ভাগটাই, যেটা আলাস্কা এবং রাশিয়ার মধ্যে যে গ্যাপটা রয়েছে, ওখানটায় আছে। এরকম ধরো, জিব্রাল্টার প্রণালী কোথায় আছে? মালাক্কা প্রণালী কোথায় আছে? কক স্ট্রেট কোথায় আছে? কক তো আমাদের ইয়েতেই আছে, ইন্ডিয়া, শ্রীলঙ্কা। এই স্টেট গুলো একটু দেখে নিন, ঠিক? আচ্ছা, ডিগ্রি চ্যানেলটা দেখে নিতে পারো, যে ডিগ্রি চ্যানেল মানে কি, তোমার 9 ডিগ্রি, 10 ডিগ্রি এর যে চ্যানেল গুলো রয়েছে, কোথা দিয়ে কি যাচ্ছে, ঠিক আছে? এরকম ভাবে আমরা ভাগ করি কি, তোমার ডান দিকে থাকে 10 ডিগ্রি আর ডানকান চ্যানেলটা, ঠিক আছে? আর বাঁ দিকে হচ্ছে 9 ডিগ্রি আর 8 ডিগ্রি চ্যানেলটা।
ঠিক আছে? মানে ৮ ডিগ্রি এখানে নিচে ৮ ডিগ্রি, উপরে ৯ ডিগ্রি। ৮ ডিগ্রি ৯ ডিগ্রি চ্যানেলটা। ১০ ডিগ্রি কার মধ্যে যায়? আন্দামান আর নিকোবর আইল্যান্ডের মধ্যে। টু বি প্রিসাইজ লিটল আন্দামান আর কি কার নিকোবরের মধ্যে ১০ ডিগ্রিটা ডান দিকে আছে। কার মধ্যে? লিটল আন্দামান আর হচ্ছে কি সাউথ আন্দামানের মধ্যে, মানে আন্দামানের মধ্যেই এটা। এটা হয়ে গেল। ৮ ডিগ্রি কার মধ্যে আছে? তাহলে একটা আলাদা দেশ হয়ে গেল মালদ্বীপস আর মিনিকয়ের মধ্যে। ঠিক? আর যদি ৯ ডিগ্রি বলে তাহলে মিনিকয় আর কার মধ্যে? কাবারাত্তির মধ্যে। ঠিক? ব্যাস এটাও দেখে নেবে। ওকে? আচ্ছা, আর কি আছে? আচ্ছা ম্যাথস নিয়ে অনেকে বলছিল ম্যাথস এর কি সমস্যা আছে? ম্যাথস এ তোমরা বেশি ইম্পোর্টেন্ট ইয়ে হচ্ছে টপিকটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক এর একটু ভালোভাবে দেখে নেবে। আর এভারেজ না বোলারস এর কনসেপ্ট এরকম ভাববে। বোলারস এর কনসেপ্ট এর কি তোমার এভারেজ কি হয় যে মানে বোলাররা কি মার খায়। তার মানে টোটাল রানস কনসিড বাই টোটাল উইকেটস টেকেন। এটা হচ্ছে ওদের তোমার এভারেজের কনসেপ্ট। আর যদি মানে তোমার একজন ব্যাটারের ইয়ে দেয় বা ব্যাটসম্যানের যদি এভারেজ দেয় তার ফর্মুলা কি হয়? যে কত রান করছে টোটাল রানস বাই হচ্ছে কতগুলো ম্যাচে, নাম্বার অফ ম্যাচেস। এগুলো একটু দেখে নেবে এই ইয়ে টাইপের। তোমার ব্যাটসম্যান তো ইজি হয়, বাট ওই বোলারের এভারেজটার কনসেপ্টটা দেখে নেবে। আর তারপর তো এসআইসিআই এর বেসিক কনসেপ্ট থেকে আসবে, পার্সেন্টেজের কোশ্চেন আসে, এজ রিলেটেড কোশ্চেন গুলো কিন্তু খুব আসে। ঠিক আছে? এর থেকে এত বড় ১০ বছর পরে এই হবে, এর রেশিও এই হবে। আর এইচসিএম এলসিএম দেখবি এরকম ধরো এরকম কোশ্চেন থাকে না, ১০ ১২ ১৫ দিয়ে ১০ ১২ ১৫ ২০ দিয়ে ভাগ করা হচ্ছে ২৫ দিয়ে, এবং সব প্রত্যেক ক্ষেত্রে ২ রিমাইন্ডার থাকছে। এই যে এরকম টাইপের রিমাইন্ডার হলে সংখ্যাটা কত, এরকম টাইপের কোশ্চেন গুলো একটু দেখে নিও যদি কোনো প্রবলেম থাকে, নাহলে দরকারই নেই। আর নর্মাল স্কোয়ার রেক্ট্যাঙ্গুলার এরিয়া নিয়ে কোশ্চেন থাকে, আর প্রফিট আর লস থেকে কোশ্চেন থাকে। ম্যাথ নিয়ে কিছু বলার নাই, ম্যাথ তো একদিনে হয় না, ম্যাথ হচ্ছে একদম মানে পরপর প্র্যাকটিস করলে একমাত্র সম্ভব হবে। ঠিক? ওকে। আচ্ছা, ক্লকস আর ক্যালেন্ডারের কোশ্চেন থাকে। ক্লকস কেমন থাকে? ধরো একটা মিরর ইমেজ থাকে। ধরো বলছে ৮টা ২৫ এর মিরর ইমেজ কি হবে? এই সমস্ত কি করতে হয় সবসময়? ১২টা মানে হচ্ছে ১১টা ৬০ থেকে আমি বিয়োগ করে দেবো। ব্যাস আমার অ্যান্সার হয়ে যাবে। কত হলো? তোমার 35 আর 3 মানে ৩টে ৩৫ হচ্ছে তার উল্টো। ঠিক? এইটুকুই। মিরর ইমেজ বললে ১১টা ৬০ থেকে বিয়োগ করে দেবো। তাহলেই মিরর ইমেজ পেয়ে যাবো। আর যখন মিনিট আর আওয়ার হ্যান্ড যদি এরকমই কোশ্চেন দেয় ৮টা ২৫ এর মধ্যে তোমার মিরর মানে কত অ্যাঙ্গেল করছে, তখন কি করি আমরা? যখন ছবিটা দেখবে একটা ঘন্টার কাঁটাটা কি করে? ১২ ঘন্টায় ৩৬০ ডিগ্রি ঘোরে। তাহলে ১ ঘন্টায় কত ঢোকে? এটা অলরেডি মিসলেনিয়াস এ এসেছিল কিন্তু এই কোশ্চেনটা। ঠিক আছে? ১ ঘন্টায় কত করে? ১ ঘন্টায় ৩০ ডিগ্রি করে। আর যদি এই ঘন্টার কাঁটাটা তোমার হাফ মিনিটে কত করবে? মানে ৬০ মিনিট ১ ঘন্টা তোমার হাফ আওয়ার মানে কত? হাফ আওয়ার মানে হচ্ছে তোমার এই ১ আওয়ার মানে কত? ৬০ মিনিট। এবার ৬০ মিনিটে কি করছে? তোমার এটা হচ্ছে ৬০ মিনিটে তাহলে কি ৩০ ডিগ্রি। তাহলে ১ মিনিটে কত? হাফ ডিগ্রি। এইটুকু পর্যন্ত করে রাখলাম। এইটুকু হিসাব। আর মিনিটের কাটার ক্ষেত্রে কি? মিনিটের কাটার ক্ষেত্রে হচ্ছে তোমার ৬০ মিনিটেই ৩৬০ ডিগ্রি ঘুরে যায়। তাহলে ১ মিনিটে কতটুকু ঘুরছে? ১ মিনিটে ৬০ ডিগ্রি ঘুরছে। এই সরি ১ মিনিটে ৬ ডিগ্রি ঘুরছে। ঠিক আছে? হ্যাঁ, ৬ ডিগ্রি ঘুরছে। এবার আমরা করে নেব যে তাহলে ৮ ঘন্টায় কতটা ঘুরবে? হচ্ছে ১ ঘন্টায় যদি ৩০ ঘুরে তাহলে ৮ ঘন্টায় ২৪০ ঘুরবে। এবং ঘন্টার কাঁটাটা কিন্তু আরেকটু এগিয়ে যাবে। কত? এই যে ২৫ মিনিট চলাকালীন আরো একটু এগিয়ে যাবে। তাহলে ১ মিনিটে হাফ ডিগ্রি করলে ২৫ মিনিটে কত যাবে? ২৫ প্লাস ২৫/২ যাবে। এটা হচ্ছে টোটাল মিনিটের কাঁটাটা, এই ঘন্টার কাঁটাটা গেল। আর মিনিটের কাঁটাটা কতটা জায়গা হবে? মিনিটের কাঁটা হচ্ছে তোমার ১ মিনিটে কত যায়? ৬ ডিগ্রি। তাহলে এখানটায় কত? ২৫ মিনিট আছে। তাহলে ২৫ ইন্টু ৬ যাবে। তাহলে কত? ৬ ৫ ৩০ ১৫০ ডিগ্রি। জাস্ট এই দুটোকে বিয়োগ করে এটা থেকে ১৫০ থেকে বিয়োগ করে দেবে যেটা অ্যান্সার, সেটাই হচ্ছে তোমার ইয়ে হলো তোমার অ্যাঙ্গেল হবে। সেই অ্যান্সারটা বা ৩৬০ মাইনাস সেই অ্যান্সারটা। দুটোই হবে, কারণ উল্টে মানে ইয়েতে ২ ভাবে করতে পারি। এরকম ভাবে। এগুলো একটু দেখে নেবে। ঠিক আছে? এটুকুই। ব্যাস আজকের মতো এইটুকুই। এক্সাম দাও। কোন টেনশন নেই। না বা ভালো দেওয়ার চেষ্টা করবে। আমি যতটুকু পারলাম ততটুকু একদম লাস্ট মিনিট একটু লাগানোর চেষ্টা করলাম কি পড়া যেতে পারে এগুলো। ঠিক আছে? থ্যাংক ইউ।